সাগরে নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টিতে প্লাবিত হয়েছে বহু জেলা। বেশিরভাগ নদ-নদীর পানি বেড়েছে। এতে 6 জেলায় স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলেই আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে উপকূলীয় এলাকায় পানি নামতে শুরু করায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। জোয়ারের পানির চাপ ও ঝড়ো বাতাসে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। পানির তোড়ে ভেসে গেছে হাজারো গবাদি পশু, পুকুরের মাছ। সহকর্মীদের কাছ থেকে জেনে নেব আবহাওয়া পরিস্থিতি। আমার সাথে রাজধানীর বাইরে থেকে অর্থাৎ সিলেট থেকে যুক্ত হচ্ছে সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, নিশ্চয় শুনতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি আপনি বৃষ্টিতেই দাঁড়িয়ে আছেন। এই বৃষ্টি ঠিক কবে নাগাদ কমবে সেই ব্যাপারে আবহাওয়া কর্মকর্তারা কিছু বলছেন কিনা? কি পরিস্থিতি বৃষ্টির সিলেটে? শুভ্র, আসলে সবশেষ যে খবরটি পেয়েছি আরও কয়েকদিন এরকম বৃষ্টিপাত চলবে। আসলে গেল কয়েকদিনের থেকে আজ পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে এই কারণে কিন্তু সিলেটে বেশ জলাবদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এখন আমি রয়েছি সিলেট ওসমানী মেডিকেল কলেজের ঠিক প্রবেশ মুখে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরোটা রাস্তা জুড়ে আসলে একদম বলা যায় হাঁটু পানি পর্যন্ত উঠে গেছে এবং সাধারণ মানুষ বলা যায় যে অনেকটা কষ্টেই, সাধারণ মানুষ বলতে বিশেষ করে যারা এখানে সেবাগ্রহীতা রোগীরা আছেন কিংবা ওসমানী মেডিকেল কলেজের যে সকল স্টাফ রয়েছেন তারা কিন্তু অনেক ভোগান্তিতে রয়েছেন। এছাড়াও হাসপাতালের চারপাশে কিন্তু পানি জমে আছে, যেটি সাধারণ রোগী যারা সেবা নিতে আসছেন তারাও কিন্তু এ কারণে অনেকটাই ভোগান্তিতে পড়েছেন। তো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এই জলাবদ্ধতার চিত্র কিন্তু নতুন নয়। প্রতি বছরই এই ধরনের জলাবদ্ধতা এখানে তৈরি হয় এবং সাধারণ মানুষসহ রোগী যারা তারা কিন্তু সীমাহীন ভোগান্তিতে পড়েন। তারপরও কিন্তু এই অবস্থার অবসানে কোনো ধরনের পরিকল্পনা দৃশ্যমান বা কার্যকর পরিকল্পনা আমরা এখন পর্যন্ত দেখছি না। আমরা কথা বলেছি হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা নগর কর্তৃপক্ষ সকলের সাথে, প্রতি বছর আমরা রিপোর্টও প্রকাশ করি, কিন্তু তারপরও কিন্তু এই ভোগান্তির অবসান হয় না। তবে যারা রয়েছেন নগর বিশেষজ্ঞ, নগর পরিকল্পনাবিদ, তারা বলছেন আসলে সিলেটের এই ওসমানী মেডিকেল কলেজ সহ উপশহর, 13 রতন, যতরপুর, চৌহাট্টা, কাজীর বাজার সহ দক্ষিণ সুরমার বিস্তর এলাকা, শাহপরান নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। সংশ্লিষ্ট যে সকল এলাকা সেসব এলাকায় কিন্তু স্বল্প এবং দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা হচ্ছে, যেটি নিরসনে একটি মাস্টার প্ল্যান তৈরি করার কথা বলা হচ্ছে এবং সবচেয়ে বেশি জরুরি যেটি বলা হচ্ছে যে নগরের যে সকল ছড়া এবং খাল রয়েছে সেগুলোকে আসলে যথাযথভাবে উদ্ধার করা এবং সেগুলো জঞ্জালমুক্ত করে পানির প্রবাহটা আসলে ধারাবাহিক করা। তারপরও আরেকটি বিষয় থেকে যায়, যেটি হচ্ছে উজানে বৃষ্টিপাত, অর্থাৎ মেঘালয়ে বৃষ্টিপাত হলে, গতকালও আমরা জেনেছি মেঘালয়ে বৃষ্টিপাত হয়েছে আজ সকাল 8টা 30 পর্যন্ত 24 ঘন্টায় 400 মিলিমিটারের উপরে, যেটি আসলে একটি অশনি সংকেত। সেখানকার বৃষ্টির পানি কিন্তু পুরোটাই সিলেটে প্রবেশ করে এবং সিলেট সদস্য আশেপাশের সীমান্তবর্তী উপজেলাগুলোতে কিন্তু পানি ইতিমধ্যেই প্রবেশ করেছে। জাফলং, সাদা পাথর সহ যে সকল পর্যটন স্পট রয়েছে সেগুলো কিন্তু পানিতে টইটুম্বুর হয়ে আছে। সেখানে আসলে পর্যটকদের যাতায়াত একেবারে নেই বললেই চলে। তো সব কিছু মিলিয়ে সিলেটের যে সকল নদী রয়েছে, সুরমা সহ অন্যান্য নদী, সেগুলো কিন্তু ড্রেজিংয়ের একটা বিষয় রয়েছে। সেগুলো খনন করলে এই জলাবদ্ধতা কিংবা যে ফ্লাড সেগুলো থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে। তবে সব কিছু মিলে বলা হচ্ছে যে সিলেট নগরীর যে সমস্যা সেটি নিরসনে একটি মাস্টার প্ল্যান প্রয়োজন, বিশেষ করে এই ছড়া খালগুলোকে একটি নিয়মতান্ত্রিক উপায়ে আমি যদি শহরের প্রত্যুষ নিশ্চয় শুনতে পাচ্ছেন, আমি যদি একটু শহরের বাইরের কথা জানতে চাই প্রত্যুষ, আমি যদি একটু শহরের বাইরের কথা জানতে চাই, যেগুলো গ্রামাঞ্চল রয়েছে, নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে আমরা জানি, এবং পাহাড় ধসের কোনো ঘটনাও রয়েছে কিনা, সেই ধরনের সংখ্যা রয়েছে কিনা, লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে কিনা, সেই ব্যাপারেও যদি একটু শুনি। রঞ্জন, পাহাড় ধসের একটা শঙ্কা রয়েই গেছে। কিছুদিন আগেও এ ব্যাপারে একটা সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। তো সেই অনুযায়ী আসলে তেমন কোনো বাস্তবভিত্তিক পদক্ষেপ আমরা দেখিনি। এর আগে গেল বছর সিলেটে একটি পাহাড় বা টিলা ধসে কিন্তু কয়েকজন মারা যান অতিবৃষ্টির কারণে, যেটির অন্যতম কারণ হচ্ছে যে টিলাগুলো রয়েছে সেগুলো কেটে আসলে অবাধে সেখানে আসলে বসতবাড়ি তৈরি করা হচ্ছে, অবৈধভাবে কাটা হচ্ছে, রাস্তা তৈরি করা হচ্ছে। সেক্ষেত্রে প্রশাসনের মনিটরিং একেবারে নেই বললেই চলে। যে কয়েকটা মনিটরিং আছে সেগুলো কিন্তু দীর্ঘমেয়াদী মামলাগুলো সুরাহা হচ্ছে না, অর্থাৎ সঠিকভাবে একদম কঠিন প্রয়োগ যেটি আইনের সেগুলো হচ্ছে না। সেক্ষেত্রে পাহাড় ধসের একটা ঝুঁকি রয়েই গেছে এবং সিলেটের যে সকল সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর এবং কোম্পানিগঞ্জ সেগুলোতে কিন্তু নিম্নাঞ্চলে ইতিমধ্যে পানি ঢুকে গেছে। যদিও কোনো নদীর পানি এখনও বিপদসীমা ছাড়িয়ে যায়নি, তবে মেঘালয়ে যদি আরও কিছুটা ভারী বৃষ্টিপাত হয় তবে কিন্তু সেই বন্যার একটা আশঙ্কা রয়েছে এবং এর মধ্যে প্রশাসন জানিয়েছে তারা কিন্তু বেশ কিছু আশ্রয়কেন্দ্র তৈরি রেখেছেন, উদ্ধারকারী নৌকা তৈরি রেখেছেন
এবং তারা অন্যান্য যে অর্থ সহায়তা ত্রাণের ব্যবস্থা তারা করে রেখেছেন এবং প্রয়োজন হলে তারা সেখান থেকে মানুষজনকে উদ্ধার করবেন। তবে এর আগের অভিজ্ঞতা থেকে বলছি, সেই বিষয়টি আসলে অপ্রতুল নয়, যে নৌকার সাপোর্ট বলেন আর আশ্রয়কেন্দ্র বলেন কিংবা রাস্তাঘাট বলেন, সেগুলো কিন্তু সেই রকম বন্যার মোকাবেলা করার মতো করে টেকসই করে আসলে তৈরি করা হয়নি বিগত বছরগুলোতে। তো সব কিছু মিলিয়ে বন্যা এবং জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা দরকার এবং বাস্তব ভিত্তিক পরিকল্পনা যে সেটি দরকার, সেটি বলছেন নগরবাসী। এই ছিল সিলেটের সর্বশেষ। প্রত্যুষ আপনাকে ধন্যবাদ।